নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পাপড়ি চাট। তার জন্য নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপের মতো ময়দা, দিচ্ছি 1 চামচ চিনি, একটু সামান্য নুন, কালো জিরে আর সাদা তেল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে ময়ান করে মেখে নেব। তা আমি আজকে পাপড়ি চাট বানাবো দোকানের মতো। বাড়িতে বানিয়ে খেলে আর দোকানে যেতে ইচ্ছে করবে না, বাড়িতে তৈরি করেই খেতে ভালো লাগবে। আমি সামান্য জল দিয়ে ভালো করে ময়দাটাকে আমি মেখে নিব, অল্প অল্প জল দিয়ে, যেন বেশি নরম না হয়ে যায়। তো একটু শক্তই মেখে নিতে হবে। আমার মাখা হয়ে গেছে, একটু সাদা তেল মাখিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। তো আমার 5 মিনিট হয়ে গেছে, দেখো ময়দাটা কেমন সুন্দর সেট হয়ে গেছে। তো এবার আমি আবার একটু পিঁড়িতে মেখে নিব ডলে ডলে, যেন পাপড়িটা যেন খুব সুন্দর খাস্তা হয়। ময়দাটাকে গোল করে মেখে নিচ্ছি। আর ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো লাস্ট অবধি। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আমি এই গ্লাসটা দিয়ে পাপড়িগুলো কেটে নিচ্ছি। এই কাঁটা চামচটা দিয়ে আমি ফুটো করে দিচ্ছি, যেন পাপড়িগুলো তেলে ছাড়ার সময় যেন ফুলে না ওঠে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না, বাড়িতেই বানিয়ে খেতে ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার পাপড়িগুলো সব বানানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে পাপড়িগুলো। চলো যাই এবার ভেজে নিই। আমি তেল গরম করে নিয়েছি। তো পাপড়িগুলো আমি এক এক করে সবগুলো ছেড়ে দিব। পাপড়িটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি গ্যাসের আঁচটাও কমিয়ে দিয়েছি। আঁচ বাড়ানো থাকলে পাপড়িটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, খাস্তা হবে না। ওই জন্য আমি আঁচ কমিয়ে দিয়ে পাপড়িগুলো আমি নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে দেখো, ভালো লাগবে। তো আমার পাপড়িগুলো সব ভাজা হয়ে গেছে, দেখো কেমন খাস্তা হয়েছে। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এমন খাস্তা হয়েছে যে গুঁড়ো হয়ে গেল। তো আমি এবার প্লেটে সাজিয়ে নিব পাপড়িগুলো। উপরে দিয়ে দিচ্ছি ছোলা মটরের ঘুগনি। আর ঘুগনি ছাড়া পাপড়ি চাট অসম্পূর্ণ। ঘুগনি না দিলে ভালো লাগে না পাপড়ি চাটে। তা আমি ঘুগনি দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি উপরে ভুজিয়া। তোমরা শশা কুচিও দিতে পারো বন্ধুরা, তো আমার শশা ছিল না তাই আমি দিতে পারিনি। আবার উপর থেকে কয়েকটা আমি পাপড়ি ভেঙে গুঁড়ো করে দিয়েছি। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি টক দই। তো দইটাকে আমি একটু বিট লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। উপর থেকে দিচ্ছি টমেটো কেচাপ। তার উপরে আমি দিয়ে দিচ্ছি আবার ঘুগনি, একটু ডবল লেয়ারের মতো করছি। আবার দিয়েছি টমেটো কেচাপ আর একটু টক দই। উপর থেকে ছড়িয়ে দিয়েছি লেবুর রস। দেখছো বন্ধুরা, লাগছে না দোকানের মতো?
দেখতে কত সুন্দর লাগছে। এই দেখো বন্ধুরা, এত সুন্দর রেসিপি, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে